স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। বেশ কয়েকদিন ধরেই অস্থির দেশের চালের বাজার। বেড়ে গেছে সব ধরনের চালের দাম। দিনাজপুরের চালের বাজারের তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরের চালের সরবরাহ কেমন রয়েছে? আর ভারত থেকে তো চাল আসছেই, এর ইতিবাচক কোনো প্রভাব কি বাজারে পড়েছে? তৌসিয়া, দিনাজপুরে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু চালের বাজার ঘুরে দেখেছি যে চালের কিন্তু যথেষ্ট সরবরাহ রয়েছে, তবে আমরা কোথাও কিন্তু চালের তেমন কিন্তু সংকট নেই। প্রতিটি মোকামেই কিন্তু রয়েছে পর্যাপ্ত চাল। পাশাপাশি দিনাজপুরের যে চাল মিল কলগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে চালের উৎপাদনের কার্যক্রম যে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আর ভারতীয় যে চালের কথাটি বলেছেন, যে ভারতীয় চাল দিনাজপুরের বাজারে রয়েছে, তবে তেমন কিন্তু প্রভাবটি পড়েনি। অর্থাৎ ভারতীয় চাল এবং বাংলাদেশের যে বর্তমান যে চালের অবস্থা, প্রায় যথেষ্ট সরবরাহ থাকলেও কিন্তু দামের ক্ষেত্রে কিন্তু তেমন প্রভাব পড়েনি। অর্থাৎ ভারতীয় যে চাল এবং বাংলাদেশের চালের মধ্যে যদি চাহিদার কথা বলি, তবে এই এলাকার মানুষেরা প্রথমতই চাহিদা রয়েছে বাংলাদেশি যে চালগুলো রয়েছে সেই চালের, অর্থাৎ 28 মিনিকেট এবং 29 জাতের যে চালটা, সেই চালের কিন্তু বেশি চাহিদা রয়েছে। আমরা অনেকটা দোকানগুলোতে দেখেছি এবং যারা বিক্রেতারা রয়েছে তারাও বলেছে যে প্রথমেই মানুষের কিন্তু বাজারে এসে 28, 29 এবং মিনিকেট যে জাতের যে চাল রয়েছে সেই চালের চাহিদা রয়েছে, এবং এই চাহিদা বেশি থাকার কারণে এবং সরবরাহও যথেষ্ট রয়েছে। তারপরেও কিন্তু একটু চালের দামটা কিন্তু বেশি রয়েছে, কারণ আপনি জানেন যে 28, 29 এবং মিনিকেট জাতীয় ধানগুলো কিন্তু বড় মৌসুমের ধান, সেহেতু প্রায় 1 বছর আগেই ধানগুলো তারা ক্রয় করে রেখেছিল মিল মালিকেরা। সেই ধান কিন্তু ছাঁটাই করে নতুন ভাবে কিন্তু চাল বাজারে দিচ্ছে, যার কারণে মিলাররা বলছে যে চালের যেহেতু চাহিদা রয়েছে এবং ধান যেহেতু তাদের 1 বছর আগে থেকে ক্রয় করা ছিল, সেই জন্য কিন্তু তারা ধানের দামও বেশি, এবং সেই ধান কিন্তু যখন বাজারে এসে চাল করে দেওয়া হচ্ছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু দামটাও বেড়ে যাচ্ছে। এই কারণেই এই জাতের চালের দামও একটু বেড়ে গিয়েছে। পাশাপাশি আরেকটি আপনাকে তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখন যেহেতু আমন একটি মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু গুটি স্বর্ণ, সুমন স্বর্ণ এই জাতের ধান কিন্তু উৎপাদন হচ্ছে এবং এই জাতের চালও কিন্তু বাজারে রয়েছে। তবে সেই চালের চাহিদা কিন্তু খুব একটা তেমন বেশি না থাকার কারণে কিন্তু প্রভাবটা কিন্তু 28, 29 জাতের চালের ক্ষেত্রে যা পড়ছে, যার কারণে সেই জাতের চালটা কিন্তু দামও বাজারে বেশি রয়ে গিয়েছে। তৌসিয়া। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। ইতিহাস ঐতিহ্যে ভরা সীমান্তবর্তী জেলা নওগাঁর বলিহার রাজবাড়ি, এর নান্দনিকতা ও বিভিন্ন নিদর্শন দেখতে ভিড় জমান অনেক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন বাড়িটির সংস্কার প্রয়োজন। নওগাঁ জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের বলিহার রাজবাড়ি। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ রাজেশ্বরী দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। এতে রাজেশ্বরী দেবীর একটি পিতলের মূর্তি স্থাপন করেন তিনি। বলিহারের 9 চাকার রথ প্রসিদ্ধ ছিল। কারুকার্যময় অলঙ্করণ, প্রকাণ্ড তোরণ, ভেতরের কম্পাউন্ডে প্রাচীন নাট মন্দির, রাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির আর বিশাল এই প্রাসাদ দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। আসলে এই সম্পদটা দীর্ঘদিন থেকে সংস্কার না করার কারণে প্রায় বিলীন হওয়ার কাছাকাছি চলে গিয়েছে। আমাদের এই বলিহার রাজবাড়ি আগের চাইতে বর্তমান দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি জৌলুৎস নিয়ে দাঁড়িয়ে আছে বলিহার রাজবাড়ি। আমরা প্রায় সময় নওগাঁ থেকে এখানে ঘুরতে আসি, তো এখানকার পরিবেশ ভালো, কিন্তু এখানকার আরও পর্যটক বান্ধব পরিবেশ করা অত্যন্ত জরুরি। তো দেখে মনে হলো যে এটা আরো সংস্কার করার দরকার, কারণ এখানে অনেক পর্যটক আসে। ঐতিহাসিক এই স্থানটি টিকিয়ে রাখতে সংস্কার প্রয়োজন। তো অধিদপ্তরের পক্ষ থেকে 2 জন লোককে নিয়োগ দেওয়া হয়েছে দেখভাল করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবং আগের যে কোনো সময়ের তুলনায় আপনারা হয়তো দেখবেন যে বেশ ভালো অবস্থায় আছে। প্রকল্পের মাধ্যমে এই ভবনটিকে তার আদি রূপে ফিরিয়ে যতটুকু সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। মুক্তিযুদ্ধের সময় এবং পরে এই রাজবাড়ির আসবাবপত্র সহ অনেক নিদর্শন লুট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে বেচা বিক্রি। গতকাল ছুটির দিন ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। কাশ্মীরি পণ্য নজর কাড়ছে ক্রেতাদের, বিক্রিও হচ্ছে ভালো।
শাল, বিছানার চাদর, ব্যাগ, ফলের ঝুড়িসহ ঘর সাজানোর নানা পণ্যের পসরা কাশ্মীরি ক্রাফটের এই স্টলে। আকর্ষণীয় ডিজাইন ও বাহারি রঙের সমাহারে এসব পণ্য নজর কাটছে অনেকের। দেখে শুনে দামে মিললেই পণ্য কিনছেন ক্রেতারা। বেচা বিক্রি নিয়েও সন্তুষ্ট কাশ্মীরি বিক্রেতা। প্রচুর মানুষ আসছেন, আমাদের পণ্য দেখছেন, সে তুলনায় ক্রেতা কম, তবে সব মিলিয়ে বেচা বিক্রি ভালো। দেশি বিদেশি হাজার হাজার পণ্যের সমাহার 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ছুটির দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় অনেক বেড়ে যায়। শুক্রবারও এর ব্যতিক্রম ছিল না। এইবার মেলাটা জমেছে, এটাই বেশি অ্যাট্রাক্ট করতেছে আর কি। জায়গা অনুযায়ী আসলে লোক এত পরিমাণে আসছে যে খুবই ভোগান্তের ভিতরে। ডিফারেন্ট এগুলো হয়তো বাইরে আমরা অনেক সময় পাই না, বাইরে থেকে অনেক প্রোডাক্ট আছে, সেগুলো আর কি দেখি তো ভালো লাগে। সামনের কয়েকটি দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আরও জমজমাট হবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাগেরহাটে প্রথমবারের মতো শুরু হয়েছে বসুন্ধরা সিমেন্ট NDFBD বাগেরহাট জেলা বিতর্ক উৎসব 2025। গতকাল সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে জেলার 9টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দিনব্যাপী এই বিতর্ক উৎসবে ছিল জনপ্রিয় শিশু বিতর্ক, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক, পাবলিক স্পিকিং ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া গুরুত্বপূর্ণ 2টি কর্মশালার মধ্যে ছিল ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক কর্মশালা। বাগেরহাটের এই প্রথম NDFBD বাগেরহাট বিতর্ক উৎসবের এই আয়োজনে আমরা সারা বাংলাদেশ থেকে এসেছি, আর বাগেরহাটের সহস্রাধিক শিক্ষার্থীরা এখানে এসেছে। আমার বিশ্বাস আজকে সারাদিন যুক্তির আলোয় মুখরিত হবে বাগেরহাট। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর দিয়েছে। 20 জানুয়ারির শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও বাদ পড়েছে মোদী। এ নিয়ে ভারত জুড়ে হইচই শুরু হয়েছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর অনুষ্ঠানে থাকবেন। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেট নাম রয়েছে। হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর আরবানও আমন্ত্রণ পেয়েছেন। দাওয়াত না পাওয়া তাদের তালিকায় আরও রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় এক সাংবাদিককে বের করে দিলেন বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তখন গাজায় নৃশংসতা নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হন তিনি। এক পর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। গাজা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক। মুহূর্তেই সবার সামনে থেকে জোর করে তাকে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। এ সময় স্যাম হুসেইনি বারবার তার গায়ে হাত দিতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি তারা। May 31st statement to block the ICJ orders. You blocked the ICJ orders. Are you compromised by Israel? Why did you allow the whole... You pontificate about a free press? You pontificate about a free press? এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।